কেমন হতো যদি পৃথিবীটা আগাগোড়া সাদা কালো ধূসর হতো? যদি গাছের পাতা সবুজ না হয়ে, সমুদ্রের জল নীল না হয়ে, ভোরের সূর্য কমলা না হয়ে সবটুকু হতো ধূসর, তাহলে কি আমাদের রোজকার দৃশ্য ভালো লাগতো? এক একটা দৃশ্য যে সুন্দর বাংময় হয়ে ওঠে, তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে রঙের। এক একটি রং আমাদের মনে বিভিন্ন অনুভূতির জন্ম দেয়। সিনেমার ক্ষেত্রেও তাই। রঙিন ছবিতে বিভিন্ন রঙের প্রয়োগ করা হয় বিবিধ কারণ মাথায় রেখে। কখনো দর্শকের মনে বিশেষ কোনো অনুভূতি জাগিয়ে তোলার জন্য, কখনো গল্পের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। রঙের সঙ্গে জড়িয়ে আছে মনস্তাত্ত্বিক জায়গাও, সেটা ব্যাখ্যা করে কালার সাইকোলজি। একই ছবি যদি বিভিন্ন কালার টোনে আসে, তাহলে তার অর্থ পাল্টে পাল্টে যায়। উষ্ণ রং অর্থাৎ লাল, হলুদ, কমলা জাতীয় রং প্রযুক্ত হলে একটা ছবিকে একরকম লাগবে। শীতল অর্থাৎ নীল বা সবুজ ঘেঁষা রং ব্যবহৃত হলে আরেক রকম লাগবে। রঙের উজ্জ্বলতা এবং তীব্রতা পাল্টে গেলে ছবির অর্থও পাল্টে যায়। কারণ কি রং কিভাবে দেখছি তা আমাদের একটা দৃশ্যের অর্থ নির্মাণে সাহায্য করে। নমস্কার, আমি রণদীপ। দীর্ঘ বিরতির পর আবার চলে এসেছি ফিল্ম নিয়ে কথা বলতে। এই ভিডিও থেকে শুরু হচ্ছে একটা নতুন সিরিজ, হোয়াট ইজ কালার সাইকোলজি। এই সিরিজে আমি এক একটি রং ফিল্মের ইতিহাসে মোটামুটি কিভাবে ব্যবহৃত হয়েছে, কি কি কারণে ব্যবহৃত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে রংটি নিয়ে কথা হবে তা আমাদের অনেকেরই প্রিয়, লাল। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের কথাবার্তা। ফিল্মে লাল রঙের বিভিন্ন শেড নানা কারণে ব্যবহৃত হয়। ভায়োলেন্স বোঝাতে, কখনো আসন্ন বিপদের আভাস দিতে, আবার প্রেম বা ভালোবাসার রং হয়েও লাল আসে। প্রথমেই ভায়োলেন্স এবং বিপদের সংকেত হিসেবে লাল রঙের প্রয়োগগুলি চট করে দেখে নেওয়া যাক। লাল যেহেতু রক্তের রং, তাই ভায়োলেন্স বা গোর বোঝাতে বারবার লাল রং প্রযুক্ত হয়। এমনি চোখের সামনে রক্তারক্তি হলে অস্বস্তি হয়। অনেক ভিডিও গেমে তাই রক্ত দেখানো হবে কিনা তা নিয়ে প্লেয়ারকে বিকল্প দেওয়া হয়। কাজেই ভায়োলেন্সের অব্যর্থ প্রতীক হলো লাল রং। যেমন দ্য শাইনিং ছবির ক্লাইম্যাক্স মনে করুন। সে ছবিতে দীর্ঘ সময় ধরে যে শূন্য করিডর দেখে আমাদের মনে আতঙ্ক, ক্লস্ট্রোফোবিয়া দানা বাঁধে, সেই শূন্য করিডরই শেষে রক্তে ভেসে যায়। অত্যন্ত ভায়োলেন্ট একটা দৃশ্য। জ্যাক টরান্সের উন্মাদনা যে এই পরিবারকে ছারখার করে দেবে, সেই ভাবনার একটা বিস্ফোরণ ঘটে এই দৃশ্যে। আবার এই ক্লাইম্যাক্স দৃশ্যকে রেফার করে যখন দ্য সাবস্ট্যান্স ছবির শেষে ব্লাড বাথ সিন আসছে, তখন ভায়োলেন্সটা ব্যক্তি বা পরিবারের গণ্ডি ছাপিয়ে হয়ে উঠছে সামাজিক। সেখানে পারফেক্ট নারী শরীরের ধারণাটিকেই আক্রমণ করা হচ্ছে। করিডোর যখন ভেসে যাচ্ছে লাল রক্তে, আমরা বুঝি পুঁজিবাদের ধারণায় পারফেক্ট শরীরটা তৈরি করাও আসলে একটা ভায়োলেন্ট প্রক্রিয়া। এভাবে দ্য সাবস্ট্যান্সের ক্লাইম্যাক্স একটা সামাজিক ভায়োলেন্সের দিকে ইঙ্গিত করে। এ গেল সাইকোলজিক্যাল বা বডি হরার ফিল্মের কথা। অ্যাকশন ফিল্মেও ভায়োলেন্স বোঝাতে বারবার লাল প্রযুক্ত হয়। যেমন হালে মুক্তি পাওয়া মাঙ্কি ম্যান ছবির কথা ভাবুন। নিরন্তর মারামারি চলতে থাকা সেই ছবির ক্লাইম্যাক্সটা একদম গাঢ় লাল রঙে রাঙানো। সারা ছবি ধরে যে প্রতিপক্ষের সঙ্গে ছবির নায়ক কিড লড়ার প্রস্তুতি নিল, এখন সেই ভিলেনের সঙ্গে তার একটা এনকাউন্টার হবে। লাল রঙে সেই সম্ভাব্য ভায়োলেন্সের আভাস পাওয়া যায়। এর পাশাপাশি লাল বিপদের রঙও বটে। আমরা ছোট থেকে যেহেতু রেড সিগন্যাল ইত্যাদি দেখে দেখে লালকে নিষিদ্ধতার সঙ্গে জুড়ে দিয়েছি, তাই লাল বললে একটা বিপদের গন্ধও ভেসে আসে। কোনো ঘটনা বা চরিত্র বিপজ্জনক হয়ে উঠলে পর্দায় অনেক ক্ষেত্রে লালের আধিক্য লক্ষ্য করা যায়। যেমন দ্য শাইনিং ছবিতেই জ্যাক টরান্স যখন ধীরে ধীরে উন্মাদনার দিকে এগিয়ে চলেছে, তখন পর্দায় লালের উপস্থিতি বেড়ে যায়। বাথরুমের দেওয়াল হোক, জ্যাকের পোশাক হোক, লাল রং বারবার ফিরে আসে।
জ্যাক টরান্সের উন্মাদনা বাড়ার সঙ্গে এই পরিবারের বিপদে পড়ার যে একটা যোগ রয়েছে তা ছবিটা এভাবে রঙের মাধ্যমে বুঝিয়ে দেয়। আবার আমরা যদি বছর 3 আগে বেরোনো মনিকা ও মাই ডার্লিং ছবিটি দেখি, সেখানে এক জায়গায় দেখতে পাবো গল্পের 3জন পুরুষ চরিত্রের কল্পনায় মনিকা খুনি হয়ে উঠছে, অর্থাৎ মনিকা চরিত্রটি বাকিদের কাছে হয়ে উঠছে থ্রেট। পরিচালক ভাসানবালা এখানে চমৎকারভাবে কিল বিলের উমা থুরমানের রেফারেন্স আনেন এবং মনিকা যে দৃশ্যে সকলকে খুন করছে সেটা টকটকে লাল একটা দৃশ্য হয়ে থাকে। গোটা ছবিতে মনিকার পোশাকে লালের বিভিন্ন শেড আছে, সেটা তো বলাই বাহুল্য। 1977 সালে মুক্তি পাওয়া ইটালিয়ান হরর ছবি সাসপিরিয়া লালের বিভিন্ন শেডকে ছবি জুড়ে বিভিন্ন তীব্রতায় ব্যবহার করে। কখনো রক্ত, কখনো দেওয়ালের রং, লাল সেই ছবিতে বারবার ফিরে আসে। সেখানে লাল ছবি জুড়ে তৈরি হওয়া টেনশন, ভায়োলেন্সের সম্ভাবনা এবং আসন্ন বিপদের রং হয়ে থাকে। এভাবে রঙিন ছবির ইতিহাসে বহুবার ভায়োলেন্স বা বিপদ বোঝাতে লাল রং ব্যবহৃত হয়েছে। সিনেমার ইতিহাসে স্বৈরাচারী দুর্দমনীয় ভিলেনদের আমরা বারবার লাল রং দিয়ে চিহ্নিত হতে দেখেছি। সর্বাগ্রে মনে করা যাক একটা অ্যানিমেটেড ছবির কথা। কুংফু পান্ডা 2-র ভিলেন শেনকে মনে আছে? সেই সাদা ময়ূরটিকে গোটা ছবি জুড়ে তীব্র লালের ব্যাকড্রপে বারবার দেখা যায়। শেন যে শুধু ফিউরিয়াস 5 বা শিফু বা পোকে হারাতে চায় তা তো নয়, সে পুরো চৈনিক সংস্কৃতি ধ্বংস করে নিজের একাধিপত্য কায়েম করতে চায়। তার রাজত্বে সারাক্ষণ আতঙ্কের বাতাবরণ থাকে। সে মিলিটারি দিয়ে নিজের ক্ষমতা বজায় রাখতে চায়, অর্থাৎ আদ্যন্ত ফ্যাসিস্ট নেতাদের আদলে সেনকে গড়ে তোলা হয়েছে। তাকে এভাবে গোটা ছবি জুড়ে যখন লালের মাধ্যমে দেখানো হয়, তখন তার মেগ্যালোম্যানিয়াক স্বৈরতান্ত্রিক খল সত্তাটি ফুটে ওঠে। আবার আমরা যদি স্টার ওয়ার্স ফিল্ম সিরিজের কুখ্যাত ভিলেন ডার্থ ভেডারকে দেখি, গোটা ফিল্ম সিরিজ জুড়ে তাকে লাল রঙে ফিরে ফিরে আসতে দেখব। লালের মাধ্যমে তার নিষ্ঠুরতা, ক্রূরতা বারবার ফুটে উঠেছে। তার লাইট সেবারের রংটিও লাল। সে যে সমস্ত বিদ্রোহীদের দমন করে নিজের নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়, লাল আদপে সেই মানসিকতারই রং হয়ে থাকে। লুক স্কাইওয়াকারের নীল লাইট সেবার, নীল অ্যাপিয়ারেন্সের বিপরীতে আমরা ডার্থ ভেডারের লাল রঙা উপস্থিতি বারবার দেখতে পাই। আবার আমরা যদি 2001 আ স্পেস ওডিসির ভিলেন হ্যাল 9000কে দেখি, তাহলে তারও রং গাঢ় লাল। একদম সিগন্যালের লাল আলোর মতো সুতীব্র লাল আলো বিচ্ছুরিত হয় হ্যালের শরীর থেকে। অতএব ক্ষমতার লালসা বোঝাতে, স্বৈরতান্ত্রিক মনোবৃত্তি বোঝাতে, খল চরিত্রের মনোজগৎ চেনাতেও লাল রং বহুবার ব্যবহৃত হয়েছে। হরর ছবিতে অনেক ক্ষেত্রেই লাল আসে অতিপ্রাকৃত কিছুর উপস্থিতির আভাস দিতে। আবার কখনো কখনো খোদ অপদেবতার রং হয়েই লাল আসে। যেমন আমরা যদি 2018 সালে মুক্তি পাওয়া টুম্বার ছবিটি দেখি, সেখানে গোটা ছবিতে মূলত ভেজা নীল রঙের আধিক্য থাকলেও দেবীর গর্ভটি কিন্তু টকটকে লাল। উজ্জ্বল লাল থেকে শুরু হয়ে মেরুন, ক্রিমসন, দেবীর গর্ভটি লালের বিভিন্ন শেড ধারণ করে রাখে। খোদ হাস্তারের দিকেই যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে তারও শরীর লাল। এই ডেমিগড বা দেবীর গর্ভ অ্যাজ আ স্পেস, সেটা তো মানুষের লোভেরই প্রতীক। এই ছবিতে লাল হয়ে থেকেছে একাধারে অপদেবতা এবং লোভের রং। লক্ষ্য করে দেখুন, টুম্বার ছবিতে মহিলাদের পোশাকে বারবার লাল রং ব্যবহৃত হয়েছে। যারা মূলত তথাকথিত নিচু পেশার সঙ্গে যুক্ত ছিলেন, টুম্বার ছবিতে সেই মহিলাদের কস্টিউম লাল এবং বিনায়কের রক্ষিতার পোশাকও লাল। এরা এই ছবিতে পুরুষদের কামনার উৎস হয়ে দাঁড়িয়ে থাকেন। বিনায়কের ছেলে ছোট বয়সেই বুঝে যায় অর্থনৈতিকভাবে ক্ষমতাসম্পন্ন হতে পারলে নারীর ওপরে অধিকার জন্মে যায়। এই নক্কারজনক পরিস্থিতিতে নারীদেহও পুরুষের লোভের বস্তু হয়ে থাকে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, রাঘব যখন দেবীর গর্ভে যাচ্ছে, তখন দেওয়ালে আমরা কয়েকটা হাতে আঁকা নারীর ছবি দেখতে পাই। তাদের পোশাক ওই রক্ষিতার মতোই টকটকে লাল। অর্থাৎ তাঁরা বুঝিয়ে দেন গুপ্তধন আর নারী দুয়ের প্রতি পুরুষের অমোঘ আকর্ষণ রয়েছে।
এই কারণেই বলছিলাম এই ছবিতে অপদেবতা এবং লোভের রং হয়ে থাকে লাল। আবার আমরা যদি 2023 সালে মুক্তি পাওয়া অশ্বিনস ছবিটার দিকে তাকাই, সেখানে দেখতে পাবো একটা ভাবজগৎ বা কল্পনার জগতে আবির্ভূত হচ্ছে প্রেত বা শয়তান। সেই মনোজগৎটা একটা গুহার মতো করে নির্মাণ করা হয়েছে। সেই গুহায় যখন প্রথমবার স্পষ্ট করে শয়তানকে দেখা যায়, তখন গুহার রং টকটকে লাল। সেই লাল আলোতেই প্রথমবার অতিপ্রাকৃত কিছুর আভাস পাওয়া যায়। মনোজগৎ এবং লাল রঙের প্রয়োগের মাধ্যমে অপদেবতার আগমন বললে আমাদের অবধারিতভাবে মনে পড়বে 2010 সালে মুক্তি পাওয়া ইনসিডিয়াস ছবিটির কথা। সেখানেও স্বপ্নের জগৎটি ছিল লাল এবং তা থেকেই প্রায়শই প্রেত আবির্ভূত হতো। যে ডিমানকে ছবিতে দেখা যায় সেও টুম্বারের হাস্তারের মতোই টকটকে লাল। কাজেই হরর ফিল্মে আমরা লাল রঙকে বারবার অতিপ্রাকৃতের সূচক হিসেবে ব্যবহৃত হতে দেখেছি। লাল কি শুধুমাত্র খারাপেরই রং? তা তো একেবারেই নয়। লাল শাশ্বত প্রেম, নৈকট্য, কামনা, দুই মানুষের বন্ধুতা, ভালোবাসার রঙও বটে। যেমন ওয়াং কার-ওয়াইয়ের ইন দ্য মুড ফর লাভ ছবিতে দুই মানুষের প্রেম এবং একে অপরের প্রতি কামনার রং হয়ে থাকে লাল। একটা নাগরিক মেলাঙ্কলির ছবিতে যখন লাল ফিরে ফিরে আসে, তখন এর তাৎপর্য হয়ে থাকে বহুবিধ। একদিকে যদি তা একটা ক্রমবর্ধমান কামনার রং হয়ে ওঠে, অপরদিকে তা নিষিদ্ধতার রঙও বটে। এ ছবি তো আদতে দুই মানুষের এক নিষিদ্ধ প্রেমের আখ্যান হয়ে থাকে, তাই নিষিদ্ধতা এবং কামনা দুই ফুটে উঠছে লাল রঙের মাধ্যমে। আবার কুয়েন্টিন তারান্তিনোর ইনগ্লোরিয়াস বাস্টার্ডসকে নিশ্চিতভাবে কেউ প্রেমের ছবি হিসেবে গণ্য করবেন না, কিন্তু তার একটা দৃশ্য আজীবন আমার কাছে একটা চমৎকার প্রেমের দৃশ্য হয়েই থেকে যাবে। সেই দৃশ্যে লাল রঙের প্রয়োগে তারান্তিনো চমৎকারভাবে ভায়োলেন্স আর প্রেমকে মিলিয়ে দিয়েছিলেন। যদি সোশানার মৃত্যু দৃশ্যটি আপনারা মনে করেন, তাহলে আমি কি বলতে চাইছি খানিকটা স্পষ্ট হবে। সোশানার মৃত্যুর দিন তার পরনে ছিল লাল পোশাক। তার হলের প্রজেকশন রুমটিও লাল রঙের। জার্মান সৈনিককে গুলি করার পর সোশানা একবার দ্বিধাগ্রস্ত চোখে তার দিকে তাকায়। আসলে সৈনিকটি আর সে তো মিলতে পারল না রাজনৈতিক সামাজিক কারণে, তারা জাতিগতভাবে পরস্পরের আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তবুও সোশানা এক গভীর মমতার বশে সৈনিকের কাছে যেতেই সৈনিক তাকে গুলি করে। সোশানার বুক থেকে রক্তের সঙ্গে বেরিয়ে আসে গোলাপের লাল পাপড়ি। অর্থাৎ লালের মাধ্যমে এখানে রাজনৈতিক ভায়োলেন্স, শারীরিক ভায়োলেন্স এবং গোপন প্রেম, এই তিনটেকেই তারান্তিনো ধরেন। দুই নিথর দেহ যখন লাল মেঝের ওপর পড়ে থাকে, তখন এই দৃশ্য অসম্ভব বাংময় হয়ে ওঠে। আপনারা যদি 5 বছর আগে মুক্তি পাওয়া অনুরাগ বাসুর লুডো ছবিটি দেখেন, তাহলে গুন্ডা বিট্টু আর মিনির মধ্যে একটা চমৎকার বাবা মেয়ের বন্ধুত্ব খুঁজে পাবেন। সেই গল্পটি বোনা হয়েছিল লাল রঙের মাধ্যমে। অর্থাৎ একটা অসমবয়সী বন্ধুতা, এক আউটলর কন্যা স্নেহ ফুটে উঠছে লাল রঙে। এই নৈকট্য, উষ্ণতাও লাল রঙটির মাধ্যমে চমৎকারভাবে প্রতিফলিত হয়। লাল রঙের বৈচিত্র্যময় ব্যবহার নিয়ে অনেক অনেক কথা বলা যায়। যেমন লাল বললে কোনো মতেই ক্রিস্টফ কিসলৌস্কির 3 কালার ট্রিলজির শেষ ছবি রেডকে উপেক্ষা করা যাবে না। বলতে হবে ইংমার বার্গম্যানের ফিল্ম ক্রাইজ অ্যান্ড হুইসপার্সের কথাও। এই দুই ছবিতেই লাল কেবল একটা রঙের গণ্ডি ছাড়িয়ে মানুষের আত্মার একটা প্রতিবিম্ব হয়ে উঠছে, ধীরে ধীরে একটা আধ্যাত্মিক জায়গায় চলে যাচ্ছে। আবার 1956 সালে পাম ডিওর জেতা ছোট ছবি দ্য রেড বেলুনের কথা যদি মনে করা যায়, তাহলে দেখা যাবে লাল বেলুনটি হয়ে উঠছে একটা বাচ্চার ইনোসেন্সের প্রতীক। বৃষ্টি স্নাত ব্লিক ধূসর শহরে উজ্জ্বল লাল রঙের বেলুন উঠতে থাকে। যে সমাজ কেবলই বাচ্চাদের খোপে আটকাতে চায়, সেখানে বিজ্ঞানের সমস্ত নিয়মকানুনের ঊর্ধ্বে উঠে একটি স্বতন্ত্র প্রাণীর মতোই লাল বেলুনটা উড়তে থাকে। আপনারা যদি হালে মুক্তি পাওয়া রবার্ট প্যাটিনসন অভিনীত দ্য ব্যাটম্যান ছবিটা দেখেন, সেখানে লালের একটা স্বতন্ত্র প্রয়োগ দেখতে পাবেন। সেখানে ছবির শেষে লাল মশাল জ্বালিয়ে ব্যাটম্যান যখন লড়ে যাচ্ছে, তখন সেই লাল হয়ে ওঠে আশার প্রতীক। তার মধ্যে নেতিবাচক অর্থ নেই। সুপারম্যানের লাল লোগো, লাল কেপ যে কিভাবে আশার বিচ্ছুরণ ঘটায়, তা তো আর নতুন করে কিছু বলার নেই।
একটা ব্যাপার মনে রাখতে হবে, রঙের ব্যবহারের ক্ষেত্রে সেরকম কোনো থাম্ব রুল নেই। প্রতিটা রং কনটেক্সট স্পেসিফিক হয়, অর্থাৎ কোন সময় এসে কি অনুভূতির উদ্রেক ঘটাচ্ছে সেটা সিনেমা অনুযায়ী ভ্যারি করে। কিন্তু তাও জেনেরিক কিছু নিয়মকানুন তৈরি করা সম্ভব, কারণ প্রতিটা রঙের ইউনিভার্সাল কিছু ইমোশন আছে। আমি এই ভিডিওতে লাল রংটির প্রয়োগ নিয়ে অনেকটা কথাবার্তা বললাম। আপনারা কমেন্টে জানান কোন সিনেমায় লাল রঙের প্রয়োগ আপনাকে মুগ্ধ করেছে। এর পাশাপাশি এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমার ছোট্ট চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি অনেকটা উৎসাহ পাবো। শীঘ্রই ফিরে আসছি এই সিরিজের দ্বিতীয় ভিডিওতে অন্য একটি রং নিয়ে। এর পাশাপাশি আসছে নতুন আরও অনেক কাজ। ততক্ষণ স্টে টিউনড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।